হ্যালো, গুড মর্নিং সবাইকে। আচ্ছা, আমি যখন এই লোকেশনে আসবো আমাকে খেয়াল রাখতে হবে যে কোন পেজের জন্য আমি লোকেশন সেট করতেছি। ঠিক আছে? এইভাবে করে দিতে হবে। তো আমি যদি এটা দিই, এটা দেওয়ার পর এখন যেটা করবো আমি এখানে অ্যাড স্টোর করবো। ঠিক আছে? তো তিনভাবে স্টোর করা যায়, একটা ম্যানুয়ালি, একটা ফর্ম, একটা স্প্রেডশিট বা এক্সেল শিট আপলোড করে, বা আরেকটা হচ্ছে আপনার এপিআই এর সাথে, ওয়েবসাইটের এপিআই এর সাথে ইন্টিগ্রেট করে। ঠিক আছে? কানেক্ট পেজ আরেকটা আছে, ফেসবুক পেজ কানেক্ট করে। ঠিক আছে? যেটা অলরেডি ধরেন আপনার যেরকম থাকে যে পিৎজা হাট ধানমন্ডি, পিৎজা হাট রামপুরা এরকম যদি থাকে, তাহলে আপনি ওই পেজ ওগুলো কানেক্ট করে দিতে পারেন। তাহলে একটা ধানমন্ডি একটা রামপুরা এভাবে লোকেশন সেট করে দিতে পারেন। তো ওটা পসিবল। আমি অ্যাড ম্যানুয়ালি দিচ্ছি। যদি একটা দুটো হয় তাহলে ম্যানুয়ালি, আর যদি বেশি থাকে 10টার বেশি তখন ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করার একটু ঝামেলা, তখন আপনি স্প্রেডশিট দিতে পারেন। সেটা পেজের নাম, এটা হচ্ছে স্টোর আইডি, হচ্ছে আপনার যা মনে রাখার জন্য যে আপনার কোন সিরিয়ালে কি স্টোর ইয়ে হতেছে। আপনার ফার্স্ট স্টোর যেটা ডাচ বাংলা ব্যাংকের যেরকম ব্রাঞ্চের একটা লিস্ট থাকে না, যে এরকম এটা 1 নম্বর ব্রাঞ্চ ছিল, এটা সেকেন্ড ব্রাঞ্চ উদ্বোধন করছে, এটা থার্ড ব্রাঞ্চ। এভাবে মনে রাখার জন্য আপনি স্টোর আইডি দিবেন। এটা শুধু আপনার জন্য, এটা সবাই দেখতে পারবেন। লোকেশন ডিসক্রিপ্টর, এটা হচ্ছে যে আপনার লোকেশনের আশেপাশে কোনো একটা লোকেশনের নাম দিবেন। ধরেন আপনি যদি মতিঝিলে করেন তাহলে এরকম মতিঝিল দিবেন এটা। ঠিক আছে? এটা জাস্ট বোঝার জন্য। তো আমি একটু দিলাম একটা স্ট্রিট অ্যাড্রেস দিবেন। সিটি বা টাউনটা ঢাকার জন্য। সিটিতে আসতে হবে। পোস্টাল কোড, এটা একটা পোস্টাল কোড মিলিয়ে নিয়ে টাকা দিতেছি। সামথিং ফোন নাম্বার থেকে ওয়াইফাই নেটওয়ার্ক, যদি আপনার ওখানে কোনো দোকানে যদি কোনো ওয়াইফাই নেটওয়ার্ক থাকে, ঠিক আছে, ওইটা দিতে পারেন, ওই ওয়াইফাই এর নাম দিতে পারেন আর কি। আর এখানে যেটা করতে পারেন যে আপনার পিন লোকেশন এক্স্যাক্টলি ড্রপ ডাউন করে একটা পিন লোকেশন দেখাই দিবে, যে এখানে হচ্ছে আমার যে এখানে হচ্ছে আমার কি বলবো স্টোর। ঠিক আছে? এটা হচ্ছে একটা স্টোর, আমি এটা আর ইয়া করলাম না, এটা আপনারা চেঞ্জ করে দেখাই নিবেন। এই পেজ ইনফরমেশন এটা যেটা ছিল এটা হচ্ছে আপনার অপশনাল, এটা আপনি একটা নতুন যদি একটা পেজ খুলতে যান তখন ওই ইয়ার জন্য, ওই লোকেশনের জন্য সেই পেজ যেটা। ঠিক আছে? বিজনেস ইনফরমেশন, নো আওয়ার্স অ্যাভেলেবল, বা আপনার যে টাইমটা থাকে আমরা হচ্ছে পেজের ভিতর থেকেই করছিলাম, যে কখন কোন অ্যাভেলেবল টাইম কোডটা আমরা দিয়ে দিব। ঠিক আছে? আর এটা হচ্ছে যে আপনার আমি কোভিডের জন্য বলতেছি।
যে আপনার এখন যদি আপনার অপারেটিং যদি অন থাকে বা আপনার যদি টেম্পোরারি ক্লোজ থাকে, ঠিক আছে, ওটা আপনি খুলে দিবেন, অপারেটিং অ্যাজ ইউজুয়াল দিয়ে দিবেন। প্রাইস রেঞ্জ যেগুলো আমরা এই পেজে যেটা দিই ওটি এটি, ঠিক আছে। প্রাইস রেঞ্জ মানে হচ্ছে যে আপনার এটা কেমন দাম, এখানে জিনিসপত্রের কিরকম দাম আর কি। এক্সপেন্সিভ হলে এটা দিবেন, কম এক্সপেন্সিভ হলে এটা দিবেন, ঠিক আছে। আচ্ছা, সাজেশন, এটা সাজেশন সাব ক্যাটাগরি, সেটা মাস্ট দিতে হবে স্টার মার্কাসে। এটা হচ্ছে যে আপনার এটা কিসের পেজ মানে বা কিসের স্টোর এটা, ঠিক আছে। তো আমার এটা যদি ক্যাটারিং বলি, ক্যাটারিং কি আছে, ক্যাটারার আছে, ক্যাটারার, ঠিক আছে। সেটা হচ্ছে আমার সাব ক্যাটাগরিজ ক্যাটারার। এখানে আর কিছু নাই, মোটামুটি যেগুলো মাস্ট দেওয়া হলে দেওয়া হয়ে গেছে, সেভ করে দিচ্ছি, ঠিক আছে। এটা আমার একটা স্টোর হয়ে গেল এই পেজের আন্ডারে, মানে এই বিজনেসের এটা একটা স্টোর, ঠিক আছে। তারপর যদি আরেকটা অ্যাড করতে চান, তো 2 নম্বর, ঠিক আছে, random address দিলাম, দিলাম valid proof। স্টোর কোড না দিলেও হয়, স্টার মার্ক গুলো ম্যান্ডেটরি, বাকিগুলো না দিলেও হয়। ফোন নাম্বার র্যান্ডম দিলাম, ওয়ারেন্টি গাজীপুরের কাছাকাছি কোথাও যেন নিয়ে আসছে। আর আপনি এটা চাইলে তো সবাই এটা আপনি জায়গা মতো চাইলে দিতে পারেন। এই সাব ক্যাটাগরিজ আগের থেকে নিচ্ছি, এটা অপারেটিং অ্যাসেসরি দিয়ে, ঠিক আছে। প্রাইস রেঞ্জ এগুলো অপশনাল, দিলে দিবেন না দিলে না। কারণ এইগুলো ডিটেলস তো আপনার পেজের মধ্যেই থাকে, ঠিক আছে। আচ্ছা, এরকম সেভিস এরকম আপনি করে এক একটা করে ইয়া করবেন, স্টোরে অ্যাড করবেন, ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে আপনার যদি স্টোর এরকম থাকে, নেক্সট হচ্ছে যে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। ভুলে গেছি, এই পেজে তো আমার ক্যাম্পেইনই করা যাবে। এই পেজটাতে অ্যাড করাইনি, আমি পেজ স্টোর বানাইছি। আচ্ছা, আমি এই পেজে একটা কুইক স্টোর বানাবো। আচ্ছা, পার্সোনালি করা যাবে, সমস্যা নেই। যেটা বলতেছিলাম যে আমি ভাবছিলাম যে ব্ল্যাক অলিভে তো আমার ইয়া নেই, লাইক মনে থাকতো আমার 5টা আসছে। এটা এখন আমরা কোনো কাজ শুরু করিনি ওইভাবে, যেটা বানিয়েছিলাম আপনার জন্য। তো আমি ভাবছিলাম 4-5টা লাইক আছে, এখন তো ওখানে আমি ক্যাম্পেইন করতে পারবো না। কারণ অবশ্যই আপনার যে কোনো ক্যাম্পেইন করতে হলে আপনার 25টা লাইক লাগে মিনিমাম, না হলে এটা একটু ফেসবুকের রুলস। তো এখন দেখতেছি যে না, আমার পার্সোনাল এখানে ব্ল্যাক অলিভ লেখা না থাকলে আমার পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে ব্ল্যাক অলিভ, আমি যেহেতু ক্রিয়েট করছি আমারটার মধ্যে এরকম ব্ল্যাক অলিভ আছে। সো আমি এরকম স্টক ট্রাফিক যদি দেই, তাহলে ওরা আমার পেজটা ধরতেছে, ঠিক আছে। যেটা হবে, ধরেন আপনার যদি স্টোর অ্যাড করা না থাকতো, ধরেন আমি এই কোম্পানিটা দিলাম, ঠিক আছে। কারণ যদি আপনার স্টোর ভাবে অ্যাড করা না থাকে, আমি শিওর এই পেজের একটা অ্যাড্রেস আছে, ঠিক আছে। বাট যদি আমার এই পেজের অ্যাড্রেস আছে, কিন্তু যদি আমি এই পেজের একটা অ্যাড্রেস আছে, তার মানে একটা স্টোর আছে, আমি যদি স্টোর ট্রাফিক দিই এখানে, আচ্ছা,
লোড হচ্ছে তো। এখন ওরা যেটা বলবে যে যদি আমি ওই পেজটা দিতাম, মানে আমার অন্য পেজগুলো এখানে শো করতেছে না, আমার জাস্ট শুধু এটাই শো করতেছে, কারণ অন্য কোনো পেজের আমার ট্রাফিক নাই, মানে স্টোর গুলো সেট করা। তো এটা গতকাল যেটা হইতেছিল, এখানে বলতেছিল আগে স্টোর মানে আসছে, তারপর এটা করতে। তো এখন যেটা হচ্ছে যে এখন এখানে দেখাচ্ছে যে আমার স্টোর আছে, এই পেজের স্টোর আছে, অন্য কোনো পেজ দেখাইতেছে না। ঠিক আছে, তো অন্য কোনো পেজ দেখাবে না এখানে, কোন পেজ আসছে এখানে আমি কন্টিনিউ দিচ্ছি। ঠিক আছে, আমার এটা সিলেক্ট করা হয়ে গেছে, ক্যাম্পেইনের নাম দিয়ে আমি কন্টিনিউ দিই। সেম অ্যাজ ইউজুয়াল, এখানে মোটামুটি সবই সেম, খালি নিচে একটু চেঞ্জ আছে। আপনি অ্যাড সেটের নাম দিবেন আপনার স্টোরে যেটা ইয়ে করতে চান। আচ্ছা, এই ক্যাম্পেইনের অবজেক্টিভ হচ্ছে যে আপনার ওই স্টোরের আশেপাশে যারা থাকে বা ওই স্টোরের সামনে দিয়ে যারা যায়, হ্যাঁ, তারা যখন ফেসবুকে নিউজ ফিড ব্রাউজ করে, তখন ওই স্টোরের অফার বা ওই স্টোরের অ্যাড বা ওই স্টোরে যে কোনো অ্যাডই আপনি দেখবে, অফার না তো যে কোনো অ্যাডই ওরা দেখবে। ঠিক আছে, তো এই জন্য স্টোর একটা করা হয়। বাংলাদেশে খুব একটা করে কিনা আমি জানি না, অনেকে করে, বাট অনেকে ঈদের সময় করে স্পেশালি, সবাই করে না কারণ একটু এক্সপেন্সিভ এটা, বাট বাইরে হয়তো এটা খুব ইউজফুল হতে পারে। অ্যাডসেট দিলাম, পেজ দিলাম, পেজ আমার অন্য কোনো পেজে এখানে দেখাইতেছে না, কারণ অন্য কোনো পেজের স্টোরি এভাবে স্টোর ক্রিয়েট করা হয়। ঠিক আছে, তো পেজ অন্যটা চয়েস করার অপশন নেই, যদি আমি অন্যটা চয়েস করতাম তাহলে অন্যগুলো দেখাইতো। সো দুইটা স্টোর আমাকে দেখাইতেছে। ঠিক আছে, এই পেজে দুইটা স্টোর আছে। সো এখানে সেম পেজ স্টোর সেট হচ্ছে ক্রিয়েটিং, আপনি যদি এখান থেকে আবার স্টোর ক্রিয়েট করতে চান ওখান থেকে করতে পারেন, দরকার নেই, আমরা যেহেতু করে আসছি এখান থেকে। অডিয়েন্স সেভ, আপনি এই যাদেরকে টার্গেটিং করবেন ওইদিকে দেখাচ্ছে। তো আমার সেভ কিছু থাকলে দিতে পারি, অথবা আমি যেটা করতে পারি, তো বিকালে অডিয়েন্স ছিল ওটাও দিতে পারি। ঠিক আছে, আর যেহেতু এটা আমার মানে ওপেন ক্যাম্পেইন, মানে এটা আমি চাই যে আশেপাশে যারা যাবে সবাই দেখবে। ঠিক আছে, এখানে সো আমাকে খুব একটা রিফাইন না করলেও চলবে। ঠিক আছে, কারণ এখানে কমায় লাভ নেই। আপনি চাইলে কমাইতে পারেন, ধরেন আপনার স্টোরটা যদি খুব স্পেসিফিক স্টোর হয়, যেমন বাচ্চাদের খেলনা এরকম যদি হয়, তাহলে অবশ্যই আপনি এরকম যে যারা মা তাদেরকে বেশি টার্গেট করবেন, বাবা বা মা। ঠিক আছে, যাদের বয়স আপনার ধরেন যে 25-এর বেশি বা 30-এর বেশি, তারা হয়তো বাচ্চার জন্য খেলনা কিনতে পারে, তো ওইভাবে আপনি টার্গেট করে দিতে পারেন। আর না হলে এটা দরকার নেই, কারণ আপনার স্টোরের আশপাশে যারা যাবে তারাই অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে খুব একটা চেঞ্জ করলাম না, যেটা আছে এটা রেখে দিলাম। প্লেসমেন্ট এখানে বলতেছে যে আপনার যেহেতু কোভিড এর কথা বলতেছে, তো এই সময় হয়তো আপনার সব জায়গায় স্টোর ট্রাফিক নাও মানে অ্যাপ্লিকেবল নাও হইতে পারে, কারণ ফেসবুক এখন চায় না যে সবাই এখন স্টোরে যাক বা এরকম ফিজিক্যাল স্টোরে যাক। ঠিক আছে, তো এইগুলো এটাই বলতেছিল যে এফেক্ট হইতে পারে। প্লেসমেন্ট অ্যাজ ইউজুয়াল প্লেসমেন্ট সেট করবেন। এখন অলরেডি দুইটা বন্ধ আছে, মেসেঞ্জার, অডিয়েন্স নেট, এই দুই জায়গায় আপনি প্লেসমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, বাকি যেগুলো আছে সেগুলোতে আপনি দিয়ে কোনটা কোনটা আপনার সুইটেবল হয়। আমি শুধু মেসেঞ্জার, সরি, ফেসবুক নিউজ ফিড আর ইনস্টাগ্রাম ফিড দিলাম। আচ্ছা, এখানে যেটা আচ্ছা, লোকেশন দেওয়া হয়। লোকেশন দেওয়া হয় না, এখন লোকেশন বাংলাদেশ দিলাম।
বাংলাদেশ না থেকে আমি শুধু আমার যদি ঢাকায় যেহেতু সব স্টোর, আমি দুটা জায়গায় দিতে পারি, ঢাকা, আরেকটা দিতে পারি আমি গাজীপুর দিয়েছিলাম। গাজীপুর, বরিশাল বা গাজীপুর আছে, একটা কমা নিলাম। আমি চাইলে এটা আরো প্রেসাইজ করতে পারি যে আমার স্টোরের আশেপাশে আমি ওইভাবে, আর আমার স্টোর যেখানে দেওয়া আছে ওটা দিতে পারি আমি। এটা কিভাবে দিব? মানে এখানে দিলে দেই, এটা তো আপনার মধ্যশিল হচ্ছে জায়গাটা, দিলকুশা মধ্যশিল পল্টন, এখানে এখানে দিলে আমার এই ঢাকা কভার হয়ে যাচ্ছে, ঢাকার মধ্যে কভার হয়ে আছে। ঠিক আছে, এখানে আমার আলাদা করে আরেকটা দেওয়ার কোনো মানে হয় না, এটা অলরেডি কভার। আর যদি আপনি চান যে আরো শর্ট করে দিবেন, হ্যাঁ, কারণ অলরেডি অনেক ইস দেখাইতেছে যে 14 মিলিয়ন বা 1,40,00,000, ঠিক আছে। আপনি যদি আরো শর্ট করে দিতে চান তাহলে এইভাবে ড্রপ স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করে যে জায়গায় দিতে চান, যেমন হাটখোলা বা আমি হচ্ছে গেছিলাম তো ইসলামপুর, এই জায়গায় মনে করেন আপনি একটা দিলেন, হ্যাঁ, পিন দিয়ে এটা আপনার লঙ্গিটিউড ল্যাটিটিউড, মানে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস যেটা, ঠিক আছে। এটাকে আপনি তখন ইয়া করে দিবেন যে আমার এই 1 কিলোমিটার মধ্যে দেখা, যে এটা আপনার তখন, ঠিক আছে। এমনিও আপনার ফেসবুক আপনার যে লোকেশন দেওয়া আছে স্টোরের, তো ওই স্টোরের ধরে ওই আশেপাশে যারা যাবে ওদেরকে এমনি শো করবে, ঠিক আছে। এটা আপনাকে না করলেও হবে, বাট তারপর যদি আপনি চান যে না আমি আর একটু কম জায়গা বা বড় জায়গায় করবো, ঠিক আছে, তাহলে আপনি পিন ড্রপ করলেও পারবেন। এখানে বাজেট অপটিমাইজেশন বলতেছে। সো বাজেট অপটিমাইজেশন অনেকবারই কথা বলা হয়েছে, বাট যেখানে দুইটা ছিল, একটা হচ্ছে যে আপনার স্টোর ভিজিট, হ্যাঁ দুইটাই আছে, এর মধ্যে একটা এখন বন্ধ করে রাখছে। আচ্ছা, বাজেট অপটিমাইজেশন নিয়ে বারবার অনেকবারই কথা বলা হয়েছে। জিনিসটা হচ্ছে যে আপনি যখন বাজেটটা দিবেন, ওটা এটা জিনিসটা কি, বাজেটটা আপনি যখন দিবেন ফেসবুক সেটাকে কিভাবে অপটিমাইজ করবে, হ্যাঁ, কি হিসাবে আপনাকে চার্জ করবে সেটা। তো ওইটা আপনি একটু মানে সবসময় মিলাই দিন যে আপনার ক্যাম্পেইন যেটা, আমার তো অবজেক্টিভ যেটা দরকার, অবজেক্টিভের সাথে আমি মিলাই, ঠিক আছে। আর না এখন লিড, কারণ আপনি চাচ্ছেন ট্রাফিক নিয়ে যেতে, ওটাতে যেন ইয়া হয়, ক্লিক ক্যাম্পেইন হয়, ঠিক আছে। মানে ক্লিক অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, ওটা সবসময় ক্লিক দিবেন, লিঙ্ক ক্লিকসে দিবেন। ওই দিন ওই অ্যাড আপনার ধরেন মানুষকে শুধু দেখায় লাভ নেই, ইমপ্রেশনের জন্য দেখায় লাভ নেই, কারণ আপনার অবজেক্টিভ হচ্ছে মানুষকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া, ঠিক আছে। আবার মনে করুন যে কোনো অ্যাড যদি আপনার লাইক দরকার হয়, ঠিক আছে, ওটা আপনি যখন অপটিমাইজেশন ফর লাইকস বা এঙ্গেজমেন্ট দিবেন, ঠিক আছে, তো ওইটা আপনাকে শুধু শুধু দেখায় বা ওটাতে ক্লিক করেও লাভ নেই। মনে করেন মানুষ শুধু অ্যাডে ছবিতে ক্লিক করে ছবিটা বড় করে দেখতেছে বা আপনার ওয়েবসাইটে যাচ্ছে, আপনার কিন্তু ওটা যে পারপাস ইয়া হচ্ছে না, ফুলফিল হচ্ছে না। আপনার দরকার হচ্ছে যে মানুষ যেন লাইক করে, ঠিক আছে। তো হ্যাঁ, যেটা অবজেক্টিভ দিচ্ছেন ওটার সাথে মিলাই দিন। এবং এখানে আমার অবজেক্টিভ হচ্ছে যে স্টোর ভিজিট দিতে হবে, ঠিক আছে। আমার যেহেতু আমি স্টোর ভিজিট ক্যাম্পেইন করতেছি এটা। আর আরেকটা বলতেছে ডেইলি ইউনিক রিচ, উইল ডেলিভার অ্যাডস টু পিপল আপ টু ওয়ান্স এ ডে। ডেইলি ইউনিক রিচ দিয়ে আমার কি লাভ? আমি চাই তারা যেন আমার স্টোর ভিজিট করে। স্টোর ভিজিট হচ্ছে যে উইল ডেলিভার ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু ভিজিট ইউর বিজনেস লোকেশনস, ঠিক আছে। সো আমার এটা দেওয়া উচিত ছিল, ঠিক আছে। কিন্তু এখন যেটা ওরা বলছে যে এই জিনিসটা এখন অ্যাভেলেবল না, স্টোরস আর নট এলিজিবল ফর স্টোর ভিজিট yet. When you create ads, you won't be able to optimize them to reach people who are more likely to visit. মানে আমার এই স্টোরের জন্য এটা অ্যাভেলেবল বলতেছে না। সো ওইটা আমি দিতে পারতেছি না, বাট আমার এটা দিয়ে আসলে খুব একটা লাভ হবে না এখানে, কারণ শুধু মানে আপনার লাভ হবে, মানুষ দেখবে, কিন্তু আমার যেটা দরকার ছিল এখানে স্টোর ভিজিটটা দেওয়া দরকার ছিল, ঠিক আছে। দিলে এটা আমার একটু বেশি লাভ হতো, একটু বেশি পারপাস ফিল হইতো আর কি। সেটা পারতেছি না এখন, এটা
দিতেছে না আমাকে দেওয়ার জন্য, মেবি ওই যে বলতেছে এলিজিবল না, মানে আমার ওই স্টোরগুলো এলিজিবল না, ঠিক আছে। সেই জন্য এখন ডেলি এনে ফ্রিজে দিয়ে দিচ্ছি। বিট কন্ট্রোল এটা অপশনাল, যেহেতু এটা আপনার ফেসবুকের উপরে ছেড়ে দিতেন, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আরেকটা হচ্ছে যে আপনার কনভার্সনের জন্য এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কনভার্সন এমনি অন্যান্যগুলোতে খুব ইয়া হলো, মানে অপশনাল হলো, কনভার্সনে আপনি বিট কন্ট্রোল দিয়ে দিতে পারেন যে একটা কনভার্সনের জন্য আপনি হাইয়েস্ট কত টাকা পে করতে পারবেন, ঠিক আছে। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বিড ইন ইচ অপশন, ঠিক আছে। তো আপনি যখন প্রতিটা কাজ করতেছেন, প্রতিটা অ্যাকশনে যাচ্ছেন, কারণ ফেসবুককে দেখে একটা অ্যাকশন করাচ্ছেন যে তুমি আমাকে একটা এটা এনে দাও, এই 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 লাইক এনে দাও, ওই বা ওইটা, ওইটা কি পারচেস করা দাও, ওকে দিয়ে কিনে দাও এটা, ঠিক আছে। প্রতিটা কাজের জন্য আপনি একটা বলতেছেন যে এই কাজের জন্য আমি হাইয়েস্ট এত টাকা দিব, ঠিক আছে। একটা ঠিক কাইন্ড অফ মানে আপনি একটা এমপ্লয়ি হায়ার করার মতো, যে ওকে আমি এই কাজগুলো করাবো কিন্তু আমি হাইয়েস্ট ওকে আমি 10,000 টাকা দিব, এইসব। তো আপনাকে এখানে ম্যাক্সিমাম বিট অপশন করতে হবে। যদি না করেন ওটা ফেসবুক তাহলে নিজেরা করে নেবে, যে যতটুকু দরকার। আপনার তো বাজেট একটা লিমিট আছে, যে এর বেশি বাজেট তো আর খরচ হবে না। বাট ধরেন কনভার্সনের ব্যাপারে যদি আপনার, এখন যেটা বলছিলাম যে কনভার্সনে এটা একটু ইম্পর্টেন্ট, কেন আপনি যদি এখন কনভার্সন করতে যান তখন আপনি একটা বিট কন্ট্রোল দিলে ভালো। কারণ ওই যে যেটা গত করে বলতেছিলাম যে আপনি যদি 100 টাকার একটা প্রোডাক্ট সেল করেন, 20 টাকা যদি লাভ করেন, হ্যাঁ, এখন ফেসবুক যদি এখানে আপনার মনে করেন আপনি 20 টাকা লাভ করেন, আপনি মনে করেন যে প্রতি প্রোডাক্টে যদি 20 টাকা করে মার্কেটিং করে তাও আপনার লস নেই, ঠিক আছে, আপনার সমান সমান থাকে। আপনার বাজেট আছে এরকম মনে করেন 1,000 টাকা, তাহলে ফেসবুক এবং 1,000 টাকা করে 20 টাকা করে 20 টাকা করে 20 টাকা করে 1,000 টাকা করে খরচ করতেছে, হ্যাঁ, খরচ করে আপনার কনভার্সন এনে দিচ্ছে। আপনার কোনো প্রফিট হচ্ছে না, বাট আপনার প্রোডাক্টও সেল হচ্ছে, কোনো লাভ লস কিছুই হচ্ছে না, ঠিক আছে। বাট আপনি যদি ফেসবুকে বলে দেন যে না আমি প্রতিটা কনভার্সনে ম্যাক্সিমাম আমি 10 টাকা করে খরচ করি, এর উপর আমি খরচ করতে পারবো না, তুমি 10 টাকার মধ্যে পারলে আমাকে কনভার্সন এনে দিবে, আর না পারলে আমার কনভার্সন দেখবে না। 10 টাকার মধ্যে যদি আপনি মার্কেটিং এ খরচ করেন তাহলে কি হচ্ছে, 100 টাকার প্রোডাক্ট, 20 টাকা লাভ, 10 টাকা মার্কেটিং চলে যাচ্ছে, আর বাকি 10 টাকা আপনার পকেটে আছে, মানে আপনার লাভ স্টিল 10 টাকা থাকতেছে এই কনভার্সনে খরচ করার পর বা মার্কেটিং এ খরচ করার পর। So, ওই জিনিসগুলো আপনি তখন চাইলে ইয়ে করে দিতে পারেন, কনভার্সন ক্যাম্পেইন আপনি বলে দিতে পারেন যে আমি এর বেশি আমি খরচ করবো না, ঠিক আছে। বাট এমনি লাইক ক্যাম্পেইন বা ট্রাফিক ক্যাম্পেইনে এটা খুব একটা দরকার হয় না, এত তখন বিল করতে হয় না। ঠিক আছে, আর দুটোর টাইম সমান করে দিন, 9:50 থেকে 9:20, কারণ স্টিল ওরা কালকে 9:50 পর্যন্ত আপনার মানে 24 আওয়ারে টাকা কাটবে আর কি, ঠিক আছে, টাকা ধরে এটা। তো আপনি 9:50 দিলে আপনার সমস্যা হয় না। আপনি যদি 51 দেন তাহলে মনে হয় বলবে যে এই যে 51 দিলে আপনাকে বলতেছে $2 দেওয়ার জন্য, ঠিক আছে। মানে আপনি 24 ঘন্টা পার হয়ে আর 1 মিনিট হয়ে গেছে, তাহলে যেহেতু 2 দিন চলে গেছে, মিনিমাম প্রতিদিন আপনার $1 নেয়। তো যেহেতু একদিন একদিন হয়ে 1 মিনিট হয়ে গেছে, এই জন্য আপনার কাছে এখন $2 চলতেছে। তাই চেষ্টা করবেন সবসময় দুটো সময় রেখে দিতে। কম দিলে যেটা হবে যে আপনি টাকা খরচ হবে ঠিকই, বাট টাইমটা একটু কমে গেল আর কি। 49 দিতে পারেন, মানে আমি কম দেখাই দিচ্ছি, কম দেখা দিলেও সমস্যা নেই, বাট সমান সমান দিলে আপনার এটা ইয়ে হবে। একটা এরর দেখাচ্ছে এখানে, ইনভ্যালিড ইওর কাস্টমার লোকেশনস ক্যানট বি ইউজড আউটসাইড নন-কাস্টমার সার্চেস কান্ট্রি সিটিজ। আচ্ছা, ওই যেটা বলছিলাম আর কি, যে আমি একটা বড়টার মধ্যে এসে ছোটটা দিয়ে দিচ্ছি। তো এটা আমার এরকম কাস্টম লোকেশনস বলতেছে যে বড়টা তো আছে, তাহলে আবার মাঝখানে আমি ছোট দিচ্ছি কেন? ওরা মনে আছে ওরা বড়টা তুলে দিচ্ছে, মানে ঢাকা বিভাগটা তুলে দিচ্ছে, আমারটা রয়ে গেছে। আচ্ছা, আমি এটাও তুলে দিই, এটা একটা কাজ করতে হবে। আজকেই দিয়ে দিলাম অনেকটা।
সেটা আমি দুইটা লোকেশন দিয়ে বলি। ঠিক আছে, এখন এরপর চলে গেছে। ঠিক আছে, পটেনশিয়াল রিচ, এই যে এরকম ইয়ারটা করছি, টাকা দিছি বা আপনার এই জায়গা সিলেক্ট করছি, প্লেসমেন্ট সিলেক্ট করছি আর লোকেশন দিছি, ঠিক আছে, এইখানে আপনার পটেনশিয়াল রিচ হচ্ছে এত পিপল। ঠিক আছে, আর ডেইলি আপনার রেজাল্ট আসবে এত রেজাল্ট। ঠিক আছে, আমার কিন্তু স্টিল পছন্দ মতো আমি ইয়া করতে পারতেছি না, অপটিমাইজেশন করতে পারতেছি না। ঠিক আছে, স্টোর ভিজিট দিতে পারতেছি না, এটা হলো ডেইলি ইউনিক রিচ। এটা শুধু হচ্ছে উইল ডেলিভারি ওর অ্যাডস টু দ্য পিপল আপ টু ওয়ান্স এ ডে। ঠিক আছে, আপনি ওয়ান্স এ ডে এটা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন। এটা চেঞ্জ করা যাচ্ছে। এখানে আর ফ্রিকোয়েন্সিটা নেই, ফ্রিকোয়েন্সি যেটা আমরা সেট আপ দিতাম ওটা ফ্রিকোয়েন্সি নেই, এটা অটোমেটিক ফ্রিকোয়েন্সি ওরা নিয়ে নিচ্ছে। অটোমেটিক ওরা বলতেছে যে আমরা দিনে একবার দেখাবো, এটা আমরা দেখাইতে পারতাম যে 3 দিনে একবার বা 2 দিনে একবার এভাবে। ঠিক আছে, এখানে আর ফ্রিকোয়েন্সি সেট আপ করতে দিচ্ছে না। আর একটা জিনিস হচ্ছে যে এখানে অ্যাড শিডিউলিং করে দিতে পারেন, মানে আপনার স্টোর যখন অফ থাকে তখন আর তো আর অ্যাড দেখালাম না। ঠিক আছে, তো আপনি তখন চাইলে রাত্রেবেলা অ্যাড অফ করে দিতে পারেন। যতক্ষণ স্টোর অন থাকে, যে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত দোকান খোলা থাকে, তাহলে 8টা থেকে 6টা পর্যন্ত বা 9টা থেকে 5টা পর্যন্ত দেখালে আপনি শিডিউল। ভাইয়া তাহলে কি মানে 24 আওয়ার্স ধরবে বা না একদিনে জাস্ট আমার 9টা টু 5টা আমার সব খোলা একদিনই দেখাবে এরকম? এটা তখন আপনার অ্যাডগুলা দেখাবে, ওই সময় অ্যাড দেখাবে। ঠিক আছে, ওই সময় শুধু অ্যাডগুলা মানুষ দেখতে পারবে। আর আপনার ক্যাম্পেইনটা চালু চলবেই তো ওই সময়টা পর্যন্ত। বাকি টাইমে আপনাকে একদিনে ধরবে, আপনার একদিনে ধরবে। আপনি একদিনের মধ্যে তো ইয়া করে দিচ্ছেন, আরো ভাগ করে দিচ্ছেন যে একদিনের মধ্যে আমার এরকম 8 ঘন্টা দেখাইতে, 9 ঘন্টা দেখাইতে। ওই 9 ঘন্টা কি আপনি তখন একদিন ধরে এভাবে আপনার টাকা কাটবে। ঠিক আছে, এটা ভালো কোয়েশ্চেন করছে। এটি কন্টিনিউশন ইজ ফার্স্ট অফ সিলেক্ট করবেন। এটা তো মনে আছে যেটা আমরা দুইটা টাইম জোন ইয়ে করতে পারি, একটা হচ্ছে যে আমার একটা দেখবে তার মতো করে টাইম জোন দিব, একটা হচ্ছে আমার এই অ্যাড অ্যাকাউন্টের টাইম জোন। ঠিক আছে, সেফ সাইড হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট হলো ঢাকার টাইম, এটা দিলেও হয়, কিন্তু যেহেতু আমার লোকেশন সবকিছু ঢাকায়, সেফ সাইড হচ্ছে যে দেখবে তার তার মতো করে টাইম জোন দেওয়া। ঠিক আছে, তার যখন সকাল 9টা বাজবে, যে একটা যখন দেখবে সকাল 9টা বাজবে তখন সে একটা দেখবে। কন্টিনিউ। এত শয়তানি করছ কেন? সকালবেলায় আচ্ছা, আমরা এখন অ্যাড পেজে চলে আসছি, এখানে আমরা অ্যাড ক্রিয়েট করব, ক্রিয়েটিভ আপলোড করব। তো পেজের নাম, ফেসবুক পেজের নাম, ইনস্টাগ্রাম পেজের নাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, আচ্ছা অ্যাড হয়েছে এটা দেখা দরকার নেই, এটা মানে অপশনাল। এটা যদি আপনার মাল্টিপল পেজ থাকতো তখন লাগতো, যেটা মাল্টিপল পেজ না, তো আমার এটা লাগবে না। ফরম্যাট হচ্ছে অ্যাজ ইউজুয়াল, আপনি 3টা ফরম্যাট করতে পারেন, তো আমি সিঙ্গেল ইমেজ দিয়ে করতেছি। কালেকশন তো ওদিন ক্রিয়েট করে দেখাচ্ছিলাম, ক্যারাউসেল কয়েকবার দেখাচ্ছি, একটা জিনিস খেয়াল করে দেখেন, কালেকশন শুধু আপনার কনভার্সনই দেখায়। ঠিক আছে, এটা কিন্তু এর আগে কোনো অ্যাড গুলোতে আপনার অ্যাওয়ারনেস বা আপনার কনসিডারেশন, ওই ইয়াগুলোতে অবজেক্টিভ গুলোতে কালেকশন দেখাইতো না। আচ্ছা, এটা নিয়ে না,
এটা আমি টেক্সট দিচ্ছি। ভিজিট আওয়ার স্টোর, এরকম একটা আমি জাস্ট ক্যাপশন দিয়ে দিচ্ছি এখানে। যে হেডলাইন একটা আছে, যেটা আমার এখানে নিবে হেডলাইন, ঠিক আছে। আচ্ছা, ডেস্টিনেশন হচ্ছে এখন আবার আপনি দুইটা ইয়া করতে পারেন। একটা হচ্ছে আপনি চাইলে ফিজিক্যাল স্টোরে পাঠাইতে পারেন, হ্যাঁ, যেটা আপনি দিয়ে আসছেন সেটা, অথবা আপনি যদি চান যে ওয়েবসাইটে নেবেন, এখন স্টোর বন্ধ আছে, তো আপনি ওয়েবসাইটে নেবেন, তাহলে আপনি একটা ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন, ঠিক আছে। তাহলে মনে করেন যে ধরেন এখন যদি স্বপ্ন বন্ধ থাকে, তো স্বপ্ন পার্কে যাওয়ার সময় সে স্বপ্ন ওয়েবসাইটের অ্যাড্রেস দেখবে, ঠিক আছে, ওইভাবে সে ওয়েবসাইটে গিয়ে সে শপিং করতে পারে, ঠিক আছে, তখন আপনি ওয়েবসাইট দিয়ে দিতে পারেন একটা একটা। আর যদি বলেন যে না আমি ফিজিক্যাল স্টোরে যাব, তাহলে ফিজিক্যাল স্টোরে লোকেশন দিয়ে দিবেন। আর কল টু অ্যাকশন বাটন, এটা হচ্ছে আপনার সেন্ড মেসেজ দিতে পারেন। এখানে আমার যেটা দরকার ছিল ভিজিট স্টোর ছিল একটা, এটা না। কারণ আমি এখান থেকে স্টোর ভিজিট সিলেক্ট করতে পারিনি। ভাইয়া, জি। আমরা কি এই জায়গায় মানে একটা অ্যাডের আন্ডারে ওয়েবসাইট আর স্টোর লোকেশন দুইটা অ্যাড সেট বানাইতে পারি? না না না, একটা যে কোনো এখানে যে কোনো একটা চয়েস করতে হবে। যদি আপনি দুইটা দেন তাহলে আপনি দুইটা অ্যাড বানাবেন, এই অ্যাড সেটের আন্ডারে দুইটা অ্যাড বানাবেন। একটা দিতে দিবেন স্টোর লোকেটর, আর একটা দিয়ে দেবেন ওয়েবসাইট ইউআরএল, ঠিক আছে। এখানে দুইটা চয়েস করা যাচ্ছে না ডেস্টিনেশন। হ্যাঁ, আমি ওইটাই বলতেছি, ওই ডুপ্লিকেট করা যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ, করা যাবে। আপনি অ্যাড ডুপ্লিকেট করে এই জায়গায় এটা ডুপ্লিকেট করবেন, উপরে সব সেম রেখে এখানে এটা দুটা করে ইয়ে করে দিবেন। স্টোর লোকেটর, হ্যাঁ দিলাম এটা। কল টু অ্যাকশন, এটা এটা এখানে এটা দেখাবে না, মানে আমার যেটা দেখানো ভিজিট স্টোর একটা আছে, ওটা এখন দেখাচ্ছে না, কারণ আমি ওটা ক্লিক করিনি, মানে ওখানে আমি দিতে পারিনি। তাহলে সেন্ড মেসেজ দিয়ে আসলে আমার লাভ নেই, আমার ভিজিট স্টোর দিতে হবে, ঠিক আছে। সো ওইটা কি দিবেন। হেল্প নিয়ে কাজটা করতে সুবিধা হবে। হ্যাঁ, আমার দিতে সমস্যা নেই, যদি আমাকে কোথাও আমাকে বললে আমি অবশ্যই দিয়ে দিব। আমার কাছে সবগুলাই আছে ভিডিও। স্যার আমাদের তো ফোন দিল না। ভাই যাদের নাম দিছি ওদেরকে মনে ফোন দিছে। রুবেল ভাইয়ের তো ইয়া ছিল, নাম দিছিলাম যখন ইয়া করছিল, ফাইবার অ্যাকাউন্ট করছে, প্লাস ওনার মানে কিছু অ্যামাউন্টও আছে ইনকামে, তো ওইভাবে নাম দিছিল। উনি মনে পরে আরো পোস্ট দিছিল একটা ফেসবুকে গ্রুপে। আপনার ইয়ে আছে, আপনি ইনকাম করছেন মানে কিছু ক্রিয়েট? না স্যার, আপনার তো একটা চলতেছে, আপনি ওটা কি অবস্থা? ওটা কমপ্লিট হয় না, ওকে পাইতেছি না, আচ্ছা আচ্ছা। মানে অনলাইনে পাই না। অন্য একটা করেন তাহলে। স্যার আমার একটা বায়ার বলতেছিল সেলস ফানেল মানে করে দিতে, ওনার জন্য আমি পারি কিনা। হ্যাঁ, সেলস ফানেল তো ইজি দেখাইছিলাম। কি স্যার ওরকম ভাবে, কিন্তু ওনার সফটওয়্যারটা স্যার অন্যরকম সফটওয়্যার, ওটাতে স্যার আমি কিছুই বুঝি না। আচ্ছা, কিসের কি প্রোডাক্ট, ওই স্যার, কি সেল করে সে? স্যার ওই যে আগেরটা স্যার, ওই যে আগে যে উনি ছিল ছিল সিঙ্গার, ওইটাই। ওইটাই, ওর আবার সেলস ফানেলও স্যার ওই লাগবে? buyer। জি স্যার। ওই সফটওয়্যারের মধ্যে বানাইতে হবে? জি স্যার, ওই সফটওয়্যারের মধ্যে। আচ্ছা, হ্যাঁ, ওই সফটওয়্যারের সাথে আমি ইউজ টু না, ওই দিন তো আপনার সামনে দেখলাম, আমি ওটা জি বলতে স্যার, পারবো না তাহলে, একটু মানে। ওনাকে আমি বলছি স্যার, উনি উনি এক এক সময় এক এক ভিডিও দেখো, এটা দেখো ওইটা দেখো। আপনার কাজ পর্যন্ত কত টাকা দিচ্ছে? টাকা পয়সা কিছু দিচ্ছে? স্যার আমাদের নেই। এখন পর্যন্ত দেয় নাই? না স্যার। দেখেন কতদিন এইভাবে ইয়া করবেন। আর শিখতে চাইলে শিখতে পারেন, কিন্তু ওটা কিন্তু খুব একটা কমন সফটওয়্যার মনে হইলো না, কারণ এটা এত কমপ্লেক্স সফটওয়্যার এটা।
মানে সবকিছু আছে। আর জি আপনি স্যার। যদি শেখার জন্য এখানে ভুল করে শিখতে চান তাহলে শিখতে পারেন। আমি এখানে কোনো ইয়া করতে পারতেছি না, ভাবে ডিফিকাল্ট ভাবে সফটওয়্যারটা ইউজ করা। মানে আসলে কোনো কিছু ডিফিকাল্ট না, আমাকে টাইম নিয়ে যদি আমাকে এক্সেস দেয় আমি টাইম নিয়ে বসে খাটালে দেখতে পারবো যে কিভাবে কি করা যায়। আর অবশ্যই নেটে এটা টিউটোরিয়ালও আছে, বা মনে করেন হেল্প লাইনও তো আছে, হেল্প গাইডলাইনও আছে কিভাবে কি করতে হয়। সেলস ফানেল এগুলো সবই করা যাবে, ইমেল মার্কেটিং যেটা যেটা বলছিল সবই করা যাবে। আচ্ছা আমি তাহলে এখানে কি নাম দিলাম, তো ওয়েবসাইট দিলাম, ওয়েবসাইট ইউআরএল। জাস্ট একটা র্যান্ডম ওয়েবসাইট ইউআরএল দিলাম। আচ্ছা তো র্যান্ডম ওয়েবসাইটে দিলে ওটা নেয় না, ওরা মনে ইনস্ট্যান্ট চেক করে নেয় যে এরকম কোনো ওয়েবসাইট আছে কিনা। ঠিক আছে, ধরো একটা ওয়েবসাইট দিলাম, কল টু অ্যাকশন বলে আমি যেটা দেখলাম যে শপ নাওটা হচ্ছে এখন সবচেয়ে রিলেটেড, মানে আপনার কাছাকাছি যায়, যেহেতু ভিজিট স্টোর নাই। ঠিক আছে, তো শপ নাও দিতে পারেন। এখানে কি যেন বলতেছে, নিউ কল টু অ্যাকশন অপশন ফর স্টোর ট্রাফিক টু হেল্প পিপল কন্ট্যাক্ট your store about service changes, add a send message or call now button. You can also add the order now button if you offer pick up or delivery service. আচ্ছা, এগুলো সব হচ্ছে যে আপনার এখন কোভিড এর জন্য অনেক কিছু চেঞ্জ করছে। কোভিড এর জন্য এখন বলতেছে যেহেতু এখন আপনার দোকানে যেতে পারতেছেন না, তো এখন ওরা যেটা করবে যে কল নাও দিতে পারে যাতে আপনি বাসায় ডেলিভারি দিতে পারেন। ঠিক আছে, বা সেম মেসেজ দিয়ে একইভাবে আপনি মেসেজ করেও ইয়ে করতে পারেন। তো আপনি চাইলে কল নাও বাটন দিতে পারেন। সুতরাং আপনার পেজে একটা ফোন নাম্বার আছে, ঠিক আছে, বা আপনার প্রতিটা স্টোরে কিন্তু আমি একটা ফোন নাম্বার দিয়ে রাখছি, খেয়াল আছে স্টোর লোকেশনে। তো আমার কল নাও দিলেও ওই স্টোরে আপনার ফোন যাবে, ঠিক আছে, ওই দোকানে ফোন যাবে। আর সেন্ড মেসেজ যদি যান তাহলে আপনাকে ওই যে মেসেজ এখানে ইয়া করা লাগবে, কম ইয়া করা লাগবে, যেটা আমরা একবার করছিলাম মনে আছে, যে এইভাবে আমরা মেসেজ থ্রেড ক্রিয়েট করছিলাম যে এটা হয়তো একটা গ্রিটিংস দিব, একটা কোশ্চেন করবো, কোশ্চেনের অ্যান্সার, এই কোশ্চেনে মানে সে চাপলে এটা অ্যান্সার আসবে, এটা চাপলে এটা অ্যান্সার আসবে, মানে কিছু একটা কোশ্চেন অ্যান্সার দিয়ে আমরা একটা অ্যান্সার শিট ওটাকে ধরা দিতেছি। ঠিক আছে, ওইটা করতে পারি। এক্সিস্টিং যদি থাকে ওটাও আমরা চালাতে পারবো, এখানে এটা সমস্যা হবে না। আর আরেকটা হতে পারে জেনারেট লিডস করতে পারেন, যেটা এখানে হচ্ছে আপনি কিছু একটা জিজ্ঞেস করবেন, কোশ্চেন জিজ্ঞেস করলেন, কোশ্চেন করতে 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 ওর মধ্যে থেকে আপনি অ্যান্সার গুলো ওর কাছ থেকে নিয়ে নিলেন, নিয়ে ওটা আপনার অ্যান্সার গুলো আপনি সেভ করে রাখলেন। ঠিক আছে, ওইভাবে আপনি জেনারেট লিডস করতে পারেন। সেন্ড মেসেজ না দিয়ে অর্ডার নাও বা শপ নাও দিতে পারেন। অর্ডার নাও যদি দেন দিতে পারেন। ঠিক আছে, সোফার এই পর্যন্ত শেষ। এখন আমরা যেটা কনফার্ম করলে এটা আপনার ক্যাম্পেইন লাইভ হয়ে যাবে। চাইলে এখানে আপনি ট্র্যাকিং দিতে পারতেন, সেটা বুঝে আছে। আর ওই যে কোন আপু যেন জিজ্ঞেস করছিল, এটার মধ্যে আমি যদি দিলাম যে একটা ইয়ে দিছি, কি বলে, ওয়েবসাইট দিছি, আমি যদি এখানে আরেকটা দিতে চাই তাহলে আমরা যেটা করব, এই অ্যাডের ওখানে আমরা অ্যাড আর একটা কপি করবো। এটা তো আমার অ্যাড ছিল, ঠিক আছে, যেটার আমার পারপাস ছিল যে ওয়েবসাইটে যাবে, তাহলে আমি এটা এখন কপি করবো, ডুপ্লিকেট।
অরিজিনাল ক্যাম্পেইন এখানে এখন কপি হবে। চাইলে মাল্টিপল করতে পারেন, ঠিক আছে, মানে যদি দরকার হয় মাল্টিপল করবেন। আমার এখন একটাই দরকার, তো আমি একটাই করতেছি। আমার একটা কপি হয়ে গেল। এটা ওটার নাম দিলাম আমি ওয়েবসাইট, এটা দিলাম আমি স্টোর, ঠিক আছে। সেম অ্যাড দিয়ে সেম অ্যাড এখানে থাকবে, শুধু আমার ওয়েবসাইট ইউআরএল এর জায়গায় সেম সিস্টেম স্টোর লোকেটর আসবে, ঠিক আছে। স্টোর লোকেটর আপনার অন্যগুলোতে আসে না। আপনি যদি এখানে কল নাও দেন তখন স্টোর লোকেটর আসে না। আচ্ছা, এটা তো আসে, সবগুলোতে আসে না। ধরুন যে আপনি যদি দেন গেট ডিটেকশন দিলেও আপনার স্টোর লোকেটর আসে, রান মোড দিলে স্টোর লোকেটর আসে না, ঠিক আছে। চেন মেসেজ দিলে আসবে, স্বপ্ন দিলেও আসবে। আপনি দেখেন যে কোনটা দিলে স্টোর লোকেটর আসে, ঠিক আছে। তো কল দিলাম, স্টোর লোকেটর দিলাম, ঠিক আছে। চাইলে এখানে আপনি ছবিও চেঞ্জ করতে পারেন, অপশন এটা আপনি, অথবা একটু ছবি রাখতে পারেন। আর ট্র্যাকিং কথা যেটা বলতেছিলাম, যেহেতু আপনি চাইলে এরকম করতে পারেন, যারা হয়তো আপনার ওয়েবসাইটে গেছিল বা আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট দেখছে, হ্যাঁ, ওদেরকে আপনি শুধু টার্গেট করে দেখাতে চান, তাহলে আপনি এখানে ট্র্যাকিংটা অন রাখতে পারেন, ঠিক আছে। আপনি ট্র্যাকিংটা অন রাখলে তখন এই জিনিসটা আপনার হয়ে থাকবে, ওদেরকে আপনি ওইভাবে কাস্টমাইজ করে দেখাতে পারবেন। পাবলিশ দিয়ে দিচ্ছি। নামটা চেঞ্জ করে দিচ্ছি, এটা হলো ওয়েবসাইট দিয়েছি, ঠিক আছে। পাবলিশ টনটা সেভের মতো, আপনি পাবলিশও করতেছেন আর এই জিনিসটা সেভ হয়ে থাকবে। ক্যাম্পেইন আমার অফ আছে, আসে ট্রাফিক ক্যাম্পেইন, বাজেট $1 দিয়েছে। ক্লিক করলে একটা অ্যাড সেট আছে, ঠিক আছে। একটা অ্যাড সেটে ক্লিক করলে দুটো অ্যাড আছে, একটা ওয়েবসাইট একটা স্টোর ভিজিট, ঠিক আছে। এই আপনি দুটো করতে পারবেন। চাইলে এখানে মাল্টিপল আরো অ্যাড করতে পারবেন। এই ছিল আমাদের অ্যাড ম্যানেজারের ক্যাম্পেইন। চেষ্টা করবেন যে ফেসবুকে কোনো অ্যাড দেখলে, যেটা আমি করি, কোনো নতুন অ্যাড দেখলে বা নতুন কোনো টাইপের অ্যাড দেখলে ফাইন্ড আউট করতে যেটা কি অ্যাড। সবসময় আপনার এই জন্য আপনার অবশ্যই ইয়ে থাকতে হবে, ওই টাইপের কলিগ বা ফ্রেন্ডসও থাকতে হবে যাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন। সবসময় তো আপনি একা ফাইন্ড আউট করতে পারবেন না। ধরেন আপনি একটা অ্যাড দেখছেন, নতুন টাইপের একটা অ্যাড, আপনি স্ক্রিনশট নিয়ে রাখছেন, আমি কারে জিজ্ঞেস করবো। আমি যেটা করি এরকম স্ক্রিনশট নিয়ে রাখি, বা আমার কলিগরা এরকম নিয়ে রাখি, আমরা এরকম আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, এখানে আমরা শেয়ার করে বলে যে এটা নতুন অ্যাড দেখলো দেখছে, তারপর বলে যে দেখায় সে বলে, আর না হলে আমরা খুঁজে বের করি যেটা আসলে কিসের অ্যাড। কারণ দেখছেন তো নতুন নতুন অ্যাড বের হয় ফেসবুকে, তো ওরকম আমরা ফাইন্ড আউট করি যেটা কোন অ্যাড, এটা কিভাবে কোন জায়গায় লাগে, কাজে লাগে সেটা। যেমন রিসেন্টলি আমরা যখন ফেসবুকে শপ ক্রিয়েট করি, ওখানে প্রোডাক্টগুলো থাকে, ইনস্টাগ্রামও এখন শপ ক্রিয়েট করা যায়,
ঠিক আছে? তো ওখানে আপনি প্রোডাক্টগুলো রেখে সাজিয়ে করতে পারবেন, প্রাইস সহ দিতে পারবেন। তো এটাও একটা নতুন ফিচার। তো এটা যখন আসছিল তখন এখন ইনস্টাগ্রামে যাদের বিজনেস প্রোফাইল অলরেডি ছিল তারাও শপ ক্রিয়েট করছে, দুই জায়গাতেই শপ আছে। ঠিক আছে? তো এরকম যেটা বলতেছিলাম যে অ্যাড দেখলে এরকম ট্রাই টু ফিগার আউট যে এটা কিসের অ্যাড বা এটা কিভাবে করে। যদি আপনি বের করতে পারেন যে এটা কিসের অ্যাড বা কিভাবে করে, বা অ্যাটলিস্ট গুগলে সার্চ দিতে পারেন নতুন কি অ্যাড আসছে, তো ওরকম করলে ওটা কেমনে করে, কোন অবজেক্টিভ থেকে করে, তখন আপনি বের করার চেষ্টা করবেন। তো দেখবেন যে এটা কেন ঠিক অ্যাকচুয়ালি আপনার লাগবে কিনা। আর যখন শিখে যাবেন যে এই অ্যাডটা এভাবে বানায়, তখন দেখবেন যে এটা আপনার লাগবে কিনা বা এটা কোন জায়গায় অ্যাপ্লিকেবল, কোন জায়গায় দিলে এটা শুরুটা ভালো হবে, ভেবে দিতে হবে। আর মোটামুটি এখানে দেখছেন যে কয়েকটা অবজেক্টিভ আছে, ঘুরে ফিরে এগুলাতেই আমার আসে, এগুলো দিয়ে সবকিছু করা যায়। আর একটা ক্যাম্পেইনে আপনি যে সবসময় একটাই দিতে হবে তা না, মিক্স এন্ড ম্যাচ করে দিবেন। এখানে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স আর ট্রিক্স এর ব্যাপারটা চলে আসে, যেটা হচ্ছে দেখা যাবে যে অন্যদের থেকে আপনি আপনি যত ক্যাম্পেইন করবেন আপনার এক্সপিরিয়েন্স তত বাড়বে, তত তত বুঝতে পারবেন। কারণ আমি অনেক জায়গায় ক্যাম্পেইন করতে গেলে আটকে যাই। ঠিক আছে? কারণ দেখা যায় যে তখন আমি আবার অন্য কাউকে জিজ্ঞেস করি যে এটা কিভাবে, এই জায়গায় কেন প্রবলেম হচ্ছে। এমন অনেকে আছে যে এরকম আমাদের অফিসে আছে যে আপনার ঘন্টায় আপনার ৪টা ৫টা ৬টা ক্যাম্পেইন লঞ্চ করে। ঠিক আছে? ঘন্টায়। তো সারাদিন যে সে যে ৯ ঘন্টা অফিস করে ৯ ঘন্টা সে সারাদিনই ক্যাম্পেইন লঞ্চ করে থাকে। এরকম এরকম অনেক বিজনেস আছে যে বিভিন্ন টাইপের ক্যাম্পেইন লঞ্চ করতে থাকে। মার্কেটিং বাজেট ভালো, এরকম আছে। ঠিক আছে? সো এরকম আপনি যত ক্যাম্পেইন লঞ্চ করবেন আপনি ভিতরে ইনস অ্যান্ড আউটস তত ইয়ে করতে পারবেন। মানে যখন আপনার হাত আরো বেশি ফ্লুয়েন্ট হবে আর কি। মিক্স অ্যান্ড ম্যাচে যেটা কথা বলতেছিলাম যে এটা যেরকম, যেমন ধরেন যে রিসেন্টলি আমি একটা ফাইন্ড আউট করছি একটা জিনিস যে করতে চাই, যে আপনি ধরেন যে ইয়ে করছেন কি বলে ট্রাফিক ক্যাম্পেইন করছেন। ট্রাফিক ক্যাম্পেইন আমি যেটা মানে ধরেন যে আপনি করছেন যে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন। ঠিক আছে? সো ধরেন আপনার $20 আছে বাজেট, আপনি একটা ট্রাফিক ক্যাম্পেইন করছেন যে আপনি মানুষকে $20 খরচ করাবেন এক সপ্তাহে, যে তারা যেন আপনার ওয়েবসাইটে যায়। ঠিক আছে? ওয়েবসাইটে যে আপনার ওয়েবসাইট ভিজিট করে। এই ক্যাম্পেইন ট্রাফিক ক্যাম্পেইনের সাথে আপনি এটা চাইলে এটা একটু বুস্ট করার জন্য সাথে একটা রিচ ক্যাম্পেইন করলে এটা ট্রাফিক ক্যাম্পেইনের পারফরম্যান্সটা একটু বেটার। ঠিক আছে? নরমালি আপনার মনে হতে পারে যে আমি যেহেতু ওয়েবসাইটে নিব ট্রাফিকই করবো, আমি কেন এই রিচ ক্যাম্পেইন আমি কেন করবো, আমার তো রিচ করা দরকার নেই। ঠিক আছে? বাট এটা যেটা হচ্ছে যে মানে এটা আমি পরে পড়ে টরে দেখলাম যে রিচ ক্যাম্পেইন সাথে যদি আমি একটা রিচ ক্যাম্পেইনও করি তাহলে ট্রাফিক ক্যাম্পেইনটা একটু বুস্ট পাই। ঠিক আছে? এখন কি আমি রিচ ক্যাম্পেইনের জন্য কি তাহলে আমি আলাদা বাজেট দিব? না। এটা খুব সামান্য কিছু বাজেট। ধরেন ট্রাফিক ক্যাম্পেইনে যদি আপনার $20 বাজেট থাকে এক সপ্তাহে, তাহলে আপনি ট্রাফিক ক্যাম্পেইনই করেন, $17 দেন আর $3 রিচে দিয়ে দেন। ঠিক আছে? রিচে দিলে হবে কি আপনার পোস্টটা, যে পোস্ট নিয়ে আপনি করতেছেন বা যে অ্যাডটা সেটা সবাই একটু বেশি দেখবে। ঠিক আছে? তখন ওই ট্রাফিক ক্যাম্পেইনে আপনার একটু মানে পুশ করে ওটাকে, মানে একটু ধাক্কা দেয়। ট্রাফিক ক্যাম্পেইনটা তখন একটু বেটার করে। রিচ ক্যাম্পেইন না দিলে যে খারাপ করবে তাও না। করবে হয়তোবা আপনার ভালোই করবে। কিন্তু রিচ দিলে আরেকটু বেশি ভালো করবে। এটা হচ্ছে কথা। এরকম মিক্স ম্যাচ করে ধরেন আপনার টার্গেট হচ্ছে আপনি ওয়েবসাইটেই নিবেন। বাট সাথে আপনি এরকম একটা রিচ ক্যাম্পেইন রাখলেন। ঠিক আছে? একটা রিচ ক্যাম্পেইন রাখলেন, দেখলেন যে এটা ভালো করতেছে। ভালো করবে। ঠিক আছে? এখানে সেম ধরেন লিড জেনারেশন ক্যাম্পেইন করতেছেন, সাথে একটা রিচ চালাই দিতে পারেন। একটা রিচ দিয়ে দিলেন যে ঠিক আছে পার 1000 ভিউতে আপনি পে করতেছেন। আবার এই যে লিড জেনারেশন আপনার ফর্মও ফিল আপ হচ্ছে। ঠিক আছে? জাস্ট একটু লিড জেনারেশন ক্যাম্পেইনটাকে একটু পুশ করার জন্য এগুলা করা লাগতে পারে। ঠিক আছে? এঙ্গেজমেন্টটা সাধারণত এরকম লাগে না কম। সামহাও কি হবে যেন ফেসবুক সব আপনার এঙ্গেজমেন্ট, আপনি যদি বলেন যে আমার 1000টা লাগবে, 1000টাই লাইক রিয়াকশন নিয়ে আসে। ঠিক আছে? তো এখানে প্রবলেম হয় না। ভাই দুইটা কি একসাথেই চালাবো নাকি আগে রিচ না, তারপর? একসাথে লঞ্চ করবেন আপনি, মানে এভাবে লঞ্চ মানে একসাথে মানে দুটো একসাথে প্লে দিতে হবে এমন না। কারণ আপনি ট্রাফিক ক্যাম্পেইনটা এরকম একটা ক্যাম্পেইন বানাতে কতক্ষণ লাগে, 10-15 মিনিট লাগে। আপনি ট্রাফিক ক্যাম্পেইনটা বানায় প্লে দিয়ে দিলেন, মানে এটা স্টার্ট থাকবে। তারপর আপনি আবার রিচ ক্যাম্পেইন বানানো শুরু করলেন।
তার 15 মিনিট পর আবার রিচ ক্যাম্পেইন বানানো হইলো, ট্রাফিক ক্যাম্পেইন লঞ্চ করার 15 মিনিট পর রিচ ক্যাম্পেইন দিলাম, এই আর কি। আচ্ছা, সাথে সাথে দিলাম, আধা ঘন্টা বেশি দিয়ে করলেও সমস্যা নেই, মানে যেন দুটো একই টাইম চলে আর কি। এটা দিলে তখন একই পোস্ট আপনি রিচও দিলেন, ট্রাফিকও দিলেন, ঠিক আছে? তো ওটা একটু পারফরমেন্স ভালো করে। আর পারফরমেন্স ভালো করা মানে হচ্ছে আপনার লিঙ্ক, মানে ক্লিক তো বাড়বেই, প্লাস আপনার যে সিপিআর যেটা কস্ট পার রেজাল্ট সেটাও কমে আসে কিন্তু, ঠিক আছে? এটাও কিন্তু একটা ভালো জিনিস, যে যখন আপনার অ্যাডটা বেশি মানুষ করবে, লিঙ্কে ক্লিক করবে, তখন ফেসবুক এটা, যখন মানুষ নিজ থেকে ক্লিক করবে, হ্যাঁ, তখন ফেসবুক ওই আপনার কস্ট পার রেজাল্টটা কমায় দেয় আস্তে আস্তে, কারণ আপনারটা এটা কষ্ট হচ্ছে না ফেসবুকে লিঙ্কে ক্লিক এনে দিতে, ঠিক আছে? আপনি খুব একটা উদ্ভট একটা ওয়েবসাইটের খুব একটা মানে ধরেন যে একটা ইন্টারেস্টিং না, খুব বোরিং একটা ওয়েবসাইটের লিঙ্ক এনে ওটা দিয়ে করে দেখি ওখানে খরচ বেড়ে গেছে। হ্যালো, হ্যাঁ, একসাথে দুইটা ক্যাম্পেইন কিভাবে করবো এটা একটু বুঝলাম না। দুটা ক্যাম্পেইন জাস্ট ক্রিয়েট মানে করতে, রিচ ধরেন যে আমি এখন কি দিছিলাম, স্টোর ট্রাফিক দিছিলাম, ঠিক আছে? আরেকটা থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার এই যে এখানে একটা আছে না, এখানে আরেকটা থাকবে, এটি বাজেট তাহলে কি একই ও কিভাবে আচ্ছা, থাকবে? এটা তা না না, হয়ে গেল না বাজেট নাকি? আপনি বাজেট নিজ থেকে করে দিবেন, আলাদা করে দিবেন। ধরেন আপনার আপনার সামর্থ্য হচ্ছে আপনি $20 খরচ করতে পারবেন এখানে, হ্যাঁ, তাহলে আপনি একটাতে এখানে দিবেন আপনার 17, হ্যাঁ, আর একটা দিবেন 3, বা একটাতে 15, একটাতে 5, ঠিক আছে? এটা আপনি বুঝা দিলেন, এটাই আর কি। আচ্ছা, মনে করেন যে এটা আমার স্টোর ট্রাফিক ছিল, তো আমি সাথে যদি এখন একটা রিচ ক্যাম্পেইন করি, তাহলে দেখেন একটা রিচ ক্যাম্পেইন করলাম, সেভ অডিয়েন্স দিয়ে দিই। অ্যাডে এসে আপনি যেটা দিচ্ছেন সেটা এক্স্যাক্টলি এটাই থাকে। আপনাকে এটা আপলোড করতে হবে, অবশ্যই এটা আপনাকে আপলোড করতে হবে। আপনি যে এক্সিস্টিং পোস্ট দেন এটা এক্সিস্টিং পোস্টই দিন, আমি এক্সিস্টিং পোস্ট দিচ্ছি, এই পেজে পোস্ট করতে না, এটা এরর আসছে, এই পোস্ট ক্যান বি ইউজড এগেইন। আচ্ছা, এটা ইনস্টাগ্রাম ইউজ করা যাবে না, তাহলে আমার ফেসবুকে দিই। যদি আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করে আসছি, ওরা বলতেছে আপনি ইনস্টাগ্রাম প্লেসমেন্ট সিলেক্ট করে আসছেন, বাট এমন একটা পোস্ট এখানে সিলেক্ট করছেন যেটা ইনস্টাগ্রামে যাবে না। ইনস্টাগ্রামে যাবে না, তাহলে এখন বাকিগুলোতে যাবে, কনফার্ম করে দিন। এই দুটা ক্যাম্পেইন পাশাপাশি চলতেছে না, এইভাবে আর কি। আপনি দুটো আলাদা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, মানে এখানে কোনো একটাতে আপনার স্টোর ট্রাফিকে থাকলো এটা, যে আপনার বাজেট ভাগ করে দেবেন, একটাতে আপনার $20 যদি থাকে, তাহলে আপনি এখানে যেটা মানে কিছু নিচে কিছু দিলেই হয়, আপনার $2-3 দিলেই হয়, ঠিক আছে? এখন যদি আপনি স্টোর ট্রাফিক যদি আপনি অনেক বেশি টাকার করেন, মানে $100 করেন, তখন নিচে আপনি একটু বাড়ায় দিলেন, $5-6, $7 কিছু দিয়ে, তারপর আপনি রিচ চালু করে দেবেন। দুইটারে কিন্তু অ্যাড সেম হতে হবে। আমার এখানে একটা যেটা হয়েছে যে আমি দুইটা অ্যাড কিন্তু সেম করিনি, মানে একটা আমি দিচ্ছিলাম যে এই পোস্ট, এই বিরিয়ানির পোস্ট, আর একটা এখানে ছিল আমার স্টোর ট্রাফিকে ছিল যে আমার এটা পোস্ট, ঠিক আছে? দুটার অ্যাড কিন্তু সেম হতে হবে। বুঝতে পারছি।
ক্যাম্পেইন ডুপ্লিকেট করা, আপনি যদি এখন মনে করেন যে ক্যাম্পেইন ডুপ্লিকেট করবেন শর্টকাটে, ক্যাম্পেইন ডুপ্লিকেট করলে একটা প্রবলেম হচ্ছে যে যখন ডুপ্লিকেট করবেন অবজেক্টিভটাও ডুপ্লিকেট হয়, কারণ আপনি স্টোর ট্রাফিক দিয়ে এটাকে ডুপ্লিকেট করতেছেন। ঠিক আছে, এটা ডুপ্লিকেট করলে তখন আপনার ওই অবজেক্টিভ যে স্টোর ট্রাফিক ছিল সেটাই আপনার ডুপ্লিকেট হবে, তাহলে আপনি আর এটা অবজেক্টিভটা চেঞ্জ করতে পারবেন না। বাট আমার অবজেক্টিভ কিন্তু আরেকটা যেটা করতেছি ওটা কিন্তু আমার রিচ। ঠিক আছে, সো এই জন্য এই জায়গায় ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, ডুপ্লিকেট করে এখানে আপনার কাজ হবে না। আরেকটা ক্রিয়েট করে আমাকে আপনাকে আবার সেই সবকিছু বসা টসা দিয়ে আসতে হবে। এখানে একটা অপশন আছে যে আপনার পেজ পোস্ট। ঠিক আছে, এই জায়গায় যে আপনার যে কোনো পেজ সিলেক্ট করলে ওই পেজের আন্ডারে কি কি পোস্ট আছে বা ওখানে আপনি নতুন করে কি পোস্ট ক্রিয়েট করতে পারেন এগুলো সব দেখাবে আর কি। ঠিক আছে, সেম জিনিস আমরা ভিতরে পাবলিশিং টুলস আছে, তারপর ক্রিয়েটর স্টুডিও আছে, ওখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি। ঠিক আছে, আপনি পেজ দিলেন, পেজে কি কি পাবলিশ হচ্ছে পোস্ট এগুলো সব দেখাবে। এখানে শিডিউল পোস্ট কি আছে, এই পেজে কোনগুলো অ্যাড চালানো হচ্ছে সেটাও দেখাবে। এখানে অনেকগুলো অ্যাড চালাচ্ছিলাম, টেস্ট অ্যাড কোনটাই আমরা রান করি না, আর যেগুলো আমরা চালাচ্ছিলাম টেস্ট অ্যাড সেগুলো রয়ে গেছে। পাবলিশিং পোস্ট এখানে যদি ক্রিয়েট করছেন এখানে একটা ইয়ে আছে, চাইলে এখানেও আপনি ইয়া করতে পারেন, লিঙ্ক পোস্ট বা ক্যারোসেল ফটো ভিডিও স্ট্যাটাস এগুলো শেয়ার করতে পারেন। ক্যারোসেল এখান থেকে বানাতে চাইলেও আপনার যেটা প্রবলেম হচ্ছে যে আপনি বানাতে পারবেন, কিন্তু এটা অ্যাড ছাড়া রান করতে পারবেন না, নর্মাল ক্যারোসেল পোস্ট করা যাবে না এখানে। ঠিক আছে, ক্যারোসেল ক্যারোসেল একটা বানাই না। ইউআরএল এর কথা দুটা বলছে, একটা হচ্ছে এখানে একটা ইউআরএল, আবার এখানে একটা ইউআরএল বলতেছে। কারণ কি, কারণ ক্যারোসেল পোস্টের লাস্টে, ক্যারোসেল পোস্টে তো আপনার কয়েকটা ইয়া থাকে, ছবি থাকে, লাস্টে কিন্তু একটা আলাদা ছবি থাকে যেখানে একটা মেন ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে। ঠিক আছে, ওইটার অ্যাড্রেস হলো এটা। ঠিক আছে, আর নিচে যেগুলা বলতেছে এটা হচ্ছে প্রতিটা ছবির সাথে যে অ্যাড্রেসটা। ঠিক আছে, এটা ধরেন লাস্টের প্রতিটা ছবির মধ্যে আপনার সেটা লোড হতে টাইম লাগতেছে, ওই খোলার মধ্যেই দেখেন এইখানে একটা ক্যারোসেল ইফেক্ট, একটা অ্যাড, এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড, লাস্টে আপনার একটা ওদের লোগো থাকে আর একটা ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন যেটা উপরে চাইছে। আর এমনি প্রতিটার মধ্যে একটা করে আমার ক্লিক করলে যে একটা প্রোডাক্টের পেজে নিয়ে যাবে। ঠিক আছে, সেটা আপনার হচ্ছে যে আপনার সেটা হচ্ছে যে আপনি নিচে দিতেছেন এখানে ডেস্টিনেশন ইউআরএল, এই ছবিতে 1 নাম্বার ছবিতে আপনি ডেস্টিনেশন ইউআরএল এটা দিচ্ছেন। ঠিক আছে, এখন দেখেন ওরা বলছে হাউ ডু ইউ ওয়ান্ট টু ইউজ দিস পোস্ট, অনলি ইউজ দিস পোস্ট ফর অ্যান অ্যাড, এটা করতে পারেন, অথবা ইউজ দিস পোস্ট ফর অ্যান অ্যাড, ইট উইল অলসো বি পাবলিশ টু দ্য পেজ লেটার। ঠিক আছে, এটা তার মানে এটা কিন্তু দেখতে পাচ্ছেন ওরা বলতেছে যে আপনি পোস্টটা কোনোভাবে আপনি নর্মালি পোস্ট করতে পারবেন না,
পেজে, ঠিক আছে? হয় আপনাকে অ্যাড বানাইতে হবে এটাতে, অথবা আপনি এটা পেজে অ্যাড বানাবেন এবং পেজে একসময় পরে পোস্ট করবেন, ঠিক আছে? ওটা নিতে পারেন। কারণ নর্মালি আপনি ক্যারোসেল, যেরকম আপনি ছবি আপলোড করেন, ভিডিও আপলোড করেন, নর্মালি ক্যারোসেল এরকম আপলোড করতে পারবেন না, ঠিক আছে? তো এখানে একটা কথা কি আমি বলছিলাম যে আহ, সব যে আপনি অ্যাড বানান, অ্যাড ক্রিয়েট করেন, সব অ্যাড কিন্তু ফেসবুকে শো করে না, ঠিক আছে? আপনি যখন ধরেন যে আমি এতক্ষণ যে কালেকশন অ্যাড করলাম, হ্যাঁ, এইগুলা কি আমার ফেসবুক পেজের মধ্যে থাকে? এগুলো কিন্তু ফেসবুক পেজের মধ্যে থাকে না। এগুলো অ্যাড হিসাবে আপনি আপনি শুধু দেখতে পারেন। এগুলো আপনার ড্যাশবোর্ড বা অ্যাড ম্যানেজারে আপনার এগুলো শো করে। মানুষ কিন্তু ওই অ্যাড যখন দেখে তখন দেখে, বাট আপনি পেজে এসে কিন্তু ওইগুলা কিছু দেখে না। পেজে এসে কিন্তু আপনার কালেকশন অ্যাড দেখেন না, আপনার ক্যারোসেল দেখে না, এগুলো দেখে না, ঠিক আছে? এখানে আপনি যে ক্যানভাস অ্যাড করেন সেগুলোও দেখে না। তো পেজে এসে দেখে সে আপনি পেজে যা যা পোস্ট করছেন সেগুলোই, ঠিক আছে? তো এইভাবে আপনি যদি ক্যারোসেল ব্যাপারে এখানে একটা সুবিধা হচ্ছে যে আপনি চাইলে এটা পেজেও পোস্ট করতে পারেন, আবার শুধু অ্যাডও চালাতে পারেন, ঠিক আছে? না শুধু অ্যাডও চালাতে পারেন, অথবা আপনি অ্যাড চালায় তারপর পেজে পোস্ট করতে পারেন, সেটা পসিবল, ঠিক আছে? বাট বাকি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে আপনি যখন কালেকশন অ্যাড করতেছেন বা ওখানে যেগুলো বানিয়ে দিয়েছেন ওগুলো পেজে পোস্ট করা যায় না। আর যদি আপনি বাট এখন আপনার মাথায় আসতে পারে যে আমি তাহলে পেজের পোস্ট কি আমি ইয়া করতে পারবো না, বুস্ট করতে পারবো না? ওটা তো করা যাবে, এটা তো আমরা দেখছি পেজের পোস্ট তো ধরে ওটা বুস্ট করা যায়। তো ওটা আপনার পেজে আছে, পেজের পোস্টে আপনি করবেন। ভাইয়া, জি, এইখান থেকে আমরা যেই অ্যাড গুলা রান করবো, ওইগুলা অ্যাড এর ম্যাচ শেষ হয়ে গেলে কি আর পেজে থাকবে না? আচ্ছা, যেটা বলছি যে অ্যাড যেগুলো আপনি ক্রিয়েট করতেছেন, আমি একটা আপনি তাহলে ধরতে পারেন না যে অ্যাডগুলো আপনি এখানে ক্রিয়েট করতেছেন এগুলো কিন্তু আপনার মানে পেজের পোস্ট হিসাবে থাকে না, বুঝছেন? এগুলো আপনার থাকে হলো অ্যাড ম্যানেজারে থাকে, ঠিক আছে? ধরেন যে একটা পেজ যখন সে একটা লাইক ক্যাম্পেইন করে, আপনি কি পেজে গিয়ে দেখতে পারেন যে ওই লাইক ক্যাম্পেইনের জন্য কোনো অ্যাড আছে এখানে? আপনি কিন্তু দেখেন না, আপনি দেখেন যে ওই পেজে এটা ওইটা পোস্ট দিয়ে ভরে রাখছে, কিন্তু লাইক ক্যাম্পেইন রিলেটেড কোনো পোস্ট আপনি দেখেন না। তো এরকম আপনি যখন কোনো ক্যাম্পেইন করবেন, হ্যাঁ, যেটা আপনি পেজের এক্সিস্টিং পোস্ট, আমরা তো দেখছি যে অ্যাড সিলেক্ট করার সময় যেটা করা যায়, একটা হচ্ছে ক্রিয়েট পোস্ট, একটা ক্রিয়েট পোস্ট, আর একটা হচ্ছে এক্সিস্টিং, ইউজ এক্সিস্টিং পোস্ট। তো যদি আপনি ক্রিয়েট নতুন করে ওখানে পোস্ট করেন, ওইটা তখন আপনার ফেসবুক পেজে থাকবে না, ওটা কোনো ইয়ে থাকবে না, ওটা শুধু আপনার অ্যাড ম্যানেজারেই থাকবে, ঠিক আছে? তো টাইম শেষ হয়ে গেলেও এটা আপনার কোনো ইয়ে কিছু যায় আসে না যে আপনার ওটা পেজে নাই, ওটা কারণ আপনি পেজে পোস্ট করেননি। বাট আপনি যদি ইউজ এক্সিস্টিং পোস্ট দিতেন, হ্যাঁ, অ্যাডসে আসলাম। আচ্ছা, ওই গেল। আচ্ছা, এখানে যে ছিল আপনার, আমরা যেরকম এটা একটা নতুন একটা পোস্ট ক্রিয়েট করছি, ঠিক আছে? এটা কিন্তু আপনার পেজে থাকবে না, পেজেটা কোনো ইয়ে থাকবে না, এটা আপনি আলাদা একটা ছবি ইউজ করে, আলাদা ক্যাপশন ইউজ করে আপনি একটা অ্যাড এর জন্য এটা বানাইছেন, ঠিক আছে? এটা আপনার মেয়াদ মানে ক্যাম্পেইন এক্সপায়ার হয়ে গেল, এটা আপনার পেজে এটা কোনো ইয়া থাকবে না, কোনো রিলেশনই নেই, এটা আপনার এখানেই থাকবে। এখান থেকে আপনি সারা জীবন ডাটা দেখতে পারবেন যে আমি ওখানে ক্যাম্পেইন করছিলাম এই বছরে, এটা রেজাল্ট ছিল এটা। বাট আপনি যখন ওই যে এক্সিস্টিং পোস্ট দেন, এটা আমার এখন এখানে দেখাইতেছে না এক্সিস্টিং পোস্ট, কারণ কি ক্যাম্পেইন লাইভ দেখে করতেছে না, এই জায়গাটা একটা যে দেখা এক্সিস্টিং পোস্ট সেটা এটা দেখাচ্ছে না। আচ্ছা, ওইটা দেখছিলাম হ্যাঁ, হ্যাঁ, যে তো এক্সিস্টিং। এক্সিস্টিং পোস্ট যদি দেখেন, তাহলে আপনার যে পেজে যে পোস্ট আছে ওটার উপরেই ক্যাম্পেইন করবে, ওটার উপরেই খরচ করবে, এবং ওইটা আপনার তো পেজের পোস্ট ডিলিট না করা পর্যন্ত সারা জীবনই থাকবে। আপনার ক্যাম্পেইন যদি বন্ধ বন্ধ হয়ে যায়, পজ হয়ে যায়, বা টাকাও শেষ হয়ে যায়, পেজের পোস্ট অলওয়েজ থাকবে, এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা,
এইখানে এখন শো করতেছে, মানে এখন আপনি আর চেঞ্জ করতে পারবেন না, ক্রিয়েটিভ চেঞ্জ করতে পারবেন না। যেটা করতে হবে যে আপনাকে নতুন করে আরেকটা ক্রিয়েটিভ আপলোড করতে হবে। হ্যাঁ, ক্রিয়েট করার সময় এই অপশনটা দেখছিলাম, সমস্যা নেই। বাট এইখানে এখন না চেঞ্জ করার অপশন নেই। এখন আপনি যে চাইলে যে এটা চেঞ্জ করে এক্সিস্টিং পোস্ট দিবেন সেটা পসিবল না, যেহেতু ক্যাম্পেইন লাইভ হয়ে গেছে। So, যদি এখন আপনি পেজে কোনো পোস্ট দিতে চান, এখান থেকে আপনি আবার নতুন করে অ্যাড ক্রিয়েট করুন। ডুপ্লিকেট দিলেও তো হবে না, আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনাকে আবার ইয়ে করতে হবে, অ্যাড সেট থেকে নতুন করে অ্যাড ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে আপনি এইভাবে চাইলে ক্যারোসেল ক্রিয়েট করতে পারেন, আর ফটো, ভিডিও, স্ট্যাটাস এগুলো শেয়ার করতে পারেন। করে এগুলো আপনি শিডিউল, এখান থেকে শিডিউল করা যাবে, শিডিউল এখান থেকে করতে হবে। আমিও বুঝি না, মানে একই জিনিস বারবার বিভিন্ন জায়গায় দেওয়ার মানে এরকম ক্রিয়েট পোস্ট করা যায়, এটা কয় জায়গায় দেখছেন? একটা আমার ছিল যে পাবলিশিং টুলসে ছিল পেজের মধ্যে, এরকম সেম এরকম ক্রিয়েট পোস্ট, এখানে সবগুলো পোস্ট, ওখানে আমার শিডিউল করা যেত, ওখানে একটা ছিল ক্রিয়েটর স্টুডিওতে একটা ছিল এরকম পোস্ট ক্রিয়েট করা যায়, ওটাতে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম দিতে করা যায়। এখন আবার এখানেও বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজার এখানেও আমার নিয়ে আসছে, এটাও আছে এখানে। যার কারো কোনো কোশ্চেন আছে ফেসবুক নিয়ে? কারো কোশ্চেন নেই? আচ্ছা শুভ, এখানে ওই এখান থেকে যদি অ্যাড রান করি তাহলে তো ইনস্টাগ্রাম অটোমেটিকই ওখানেও অ্যাড রান হয়ে যাবে, তাই তো? নাকি হ্যাঁ, আপনি যদি নাকি ইনস্টাগ্রাম সিলেক্ট করে দেন, ইনস্টাগ্রামের পেজ দেখা যায়, তাহলে তাহলে অটোমেটিক ওখানেও একইভাবে চলে যাবে, তাই তো? চলে যাবে। নাকি ইনস্টাগ্রামে কোনো সেটিং করতে হবে? ইনস্টাগ্রামে কিছু করতে হবে, এখান থেকে পাবেন। আচ্ছা, ঠিক আছে।